পপার্স আর পিঙ্কি তাদের বাসার পাশের ছোট্ট রাস্তায় হাঁটছে। পপার্স হাঁটছে পিঙ্কির সামনে লাফিয়ে লাফিয়ে। হঠাৎ দুজনেরই একই সঙ্গে চোখে পড়ে পিঙ্কির বন্ধু পিউ মন খারাপ করে চুপচাপ বসে আছে ফুটপাতের এক কোণায়। পিঙ্কি আর পপার্স তার দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে পিঙ্কি বলে, এই পিউ, কি হয়েছে তোমার? জানো, আমার পাপিটাকে খুঁজে পাচ্ছি না। কবে থেকে? আমি আরো খেলছিলাম একটু আগে। টয় আনতে বাসায় গিয়েছি, এসে দেখি ও নেই এখানে। পিউ মন খারাপ করে মাথা নিচু করে বসে থাকে। পিঙ্কি আর পপার্স চোখাচোখি করে। তারপর পপার্স পিউকে বলে, মন খারাপ করো না পিউ, আমরা তোমার পাপিকে খুঁজে বের করব। পপার্সের কথা শুনে পিউ একটু আশ্বস্ত হয়। তখন পিঙ্কি পিউকে জিজ্ঞেস করে, তোমার পাপি কেমন দেখতে, ডেসক্রাইব করো। তারপর পিঙ্কি পপার্সের দিকে তাকিয়ে বলে, পপার্স, নোট নাও। তখন ম্যাজিক করে পপার্স, আর সাথে সাথে তার হাতে চলে আসে একটা খাতা আর পেন্সিল। তখন পিউ হাত পা নেড়ে তার পাপির চেহারা ডেসক্রাইব করে, আর পপার্স ফটাফট এঁকে চলে পিউর পাপির ছবি। পপার্স আঁকা শেষ হতেই ছবিটা পিউকে দেখায়। পিউ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে, ঠিক আছে, কিন্তু আমার পাপির কান আরো লম্বা। সে কথা শুনে পপার্স সাথে সাথে পাপির কানটা আরেকটু লম্বা করে দেয়। তারপর তারা তিনজন মিলে পাপিকে খুঁজতে বের হয়। প্রথম বাড়ির সামনে একজন দারোয়ান বসেছিল টুলের ওপরে। তাকে ছবিটা দেখে পিঙ্কি জিজ্ঞেস করে, দারোয়ান আঙ্কেল, এই পাপিটাকে দেখেছেন? দারোয়ান খুঁটিয়ে খুঁটিয়ে ছবিটা দেখে বলে, হ্যাঁ হ্যাঁ, একটু আগে এসেছিল এখানে। তারপর কোথায় গেল? দারোয়ান বলে, ওই দিকে চলে গেল। তখন পিঙ্কি বলে, থ্যাংক ইউ। দারোয়ানকে থ্যাঙ্কস দিয়ে ওরা আবার এগোতে থাকে। রাস্তার মোড়ে এসে এদিক ওদিক তাকায় তিনজন। পপার্সের চোখে পড়ে একটু দূরে একটা পার্ক। সেদিকে আঙ্গুল দেখিয়ে পপার্স বলে, আমার মনে হচ্ছে ওই পার্কেই আছে। পার্কে দোলনা, স্লাইডার এসবে মজা করছে বাচ্চারা। ওরা তিনজন এদিক ওদিক পাপিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পরও পাপিকে কোথাও দেখতে না পেয়ে পিউ বলে, পাপিকে তো দেখতে পাচ্ছি না। এমন সময় হঠাৎ পিঙ্কির চোখে পড়ে একটু দূরে একটা গাছের পেছন থেকে বেরিয়ে আছে একটা বাচ্চা কুকুরের লেজ। সে উত্তেজিত হয়ে বলে, ওই তো মনে হয় তোমার পাপি পিউ। তিনজনে ছুটে যায় ওর কাছে। পিউকে দেখা মাত্র লেজ নাড়াতে নাড়াতে ছুটে আসে। পিউ ভীষণ খুশি হয়ে তাকে সাথে সাথে কোলে নেয় আর আদর করতে করতে বলে, খুব মিস করেছি তোমাকে। তারপর সে পপার্স আর পিঙ্কিকে বলে, পাপিকে পেয়ে আমি অনেক হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ। পিঙ্কি আর পপার্স দুজনই হাসে। পিঙ্কি বলে, ইউ আর ওয়েলকাম। পপার্স পাপির লম্বা কান দুটো নেড়ে দিয়ে বলে, শোনো, আর চলে যেও না কিন্তু। পাপি যেন পপার্সের কথা বুঝতে পারে। সে একদিকে ঘাড় কাত করে। পাপির কাণ্ড দেখে সবাই হেসে ওঠে। এরপর পিঙ্কি আর পপার্স ওদের কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে।